পুজো মানেই প্যান্ডেল হপিং, পুজো মানেই লম্বা লাইন। তবে এবার লাইনে দাঁড়ানোর কষ্ট হবে আরামদায়ক, কারণ পায়ে সিটি ফুটওয়্যারের জুতো। তাক লাগানো পুজোর কালেকশন নিয়ে হাজির সিটি ফুটওয়্যার। সিইওর সাথে কথা বলে নিলাম, আমরা কিন্তু মার্কেটিংয়ের উপরে বিভিন্ন টিপস পেলাম এবং তার থেকেও বড় কথা যখন আমরা সিটি ফুটওয়্যারের ব্যাপারে কথা বলে নিলাম, আমরা কিন্তু জানতে পারলাম সিটি ফুটওয়্যার কিন্তু মেইনলি ফোকাস করছে হাই কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসের ওপর, অর্থাৎ দারুণ কোয়ালিটি কিন্তু তারই সঙ্গে যথেষ্ট সাধ্যের মধ্যে, অর্থাৎ আমাদের অনেকেই আছে অনেক দামি জুতো কেনা। পাঁচতারা হোটেলে পুজোর কালেকশন লঞ্চ হলেও সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চলেছে সিটি ফুটওয়্যার। 8 থেকে 80 নরম পায়ের নিরাপদ ছন্দে ঝড় তুলবে হাল ফ্যাশনের স্টাইলিশ ফুটওয়্যার। তার খানিক ঝলক দেখা গেল বিন্দুতে সিন্ধু দর্শনের মতো। নমস্কার, আমি নিউজ পোল বাংলা থেকে শ্রাবণী রায় বন্দ্যোপাধ্যায় এবং আজকের দুপুরের ধামাকা, আজকের দুপুরের স্টার আমরা যেটা বলতে পারি, নক্ষত্র যেটা বলতে পারি, জিৎ প্রাইভেট লিমিটেডের এই এমডি এবং সিইও স্যার, কেমন আছেন? একদম ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? এটা আমাদের প্রোগ্রাম, নিজের প্রোগ্রাম, নিজের ঘরের মতন লাগছে। এবং আমরা যদি এখন বলি সিটি ফুটওয়্যার, এক কথায় কি বলবেন? সিটি ফুটওয়্যার একটা ব্র্যান্ড যেটা নিউলি ব্র্যান্ড, যে এস্টাবলিশ হওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদের হ্যাঁ, নিজে এস্টাবলিশ হবে, নিচে ম্যানুফ্যাকচারিং করে, নিজে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে চেষ্টা করছে। ওখানে অনেকগুলো ব্র্যান্ড আছে আজকে ডেটে, বাট ওই ব্র্যান্ডকে কম্পিট করে একটা জায়গা বানানো, এইটাই সিটি ফুটওয়্যারের এখন আজকে ডেটের কাজ। আর আমরা যদি জিৎ প্রাইভেট লিমিটেডের কথা জিজ্ঞেস করি, কি বলবেন? প্রাইভেট লিমিটেড এরকম একটা কোম্পানি, যেটা নতুন কোম্পানি, যার থিম, যার পারপাস ইজ সেলস অ্যান্ড মার্কেটিং। এই ছোট ছোট ব্র্যান্ডটাকে বড় করে দেওয়া এই জিৎ প্রাইভেট লিমিটেডেরই কাজ। আজকের দিনে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে সিটি ফুটওয়্যার কোথাও জানে না, বাট আমাদের সঙ্গে টাই আপ করেছে। প্লাস আমরা একটা মার্কেটে ওনাদেরকে ডেভেলপমেন্ট করার জন্যে কী প্রোডাক্ট লাগবে, কোথায় কোথায় কাজ করা যেতে পারে। আজকে দিনে এর আগে ওনারা কাজ করতেন খালি ওয়েস্ট বেঙ্গলে, এখন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা স্টেটে আমরা যাচ্ছি, জিৎ প্রাইভেট লিমিটেড থ্রুই যাচ্ছি। জিৎ প্রাইভেট লিমিটেড একটা জায়গা যেখান দিয়ে ওনারা নিয়ে যাচ্ছেন। ওনাদের প্রপার সেলস টিম আছে, প্রপার স্ট্র্যাটেজিক আছে টিম আছে, প্রত্যেকটা লোক এখানে আছে যে বিজনেসটাকে বড়ো করার জন্য ওনাদের সাপোর্ট করছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মার্কেটিং করছে, প্রত্যেকটা লোকেশনে যাচ্ছে, প্রত্যেকটা সেলস টিম প্রমোট করছে ওনার প্রোডাক্টটাকে, আর ওই প্রোডাকশনটাকে নিয়ে এসে প্রত্যেকটা এরিয়াতে ডিস্ট্রিবিউটার বানাচ্ছে। এই ডিস্ট্রিবিউটারগুলো যে বানানো হচ্ছে, আজকে দেখবেন এতগুলো ওয়েস্ট বেঙ্গল ইয়া প্রত্যেকটাই জায়গা দেখবেন আজকে ডেটে, কি ওয়েস্ট বেঙ্গল বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, সব জায়গায় আজকে দুর্গাপূজা হয়। ইভেন বাইরের স্টেটেও হয়। তো দিল্লি বলুন, ইয়া বলুন আপনি বম্বে বলুন, যেখানেই বলবেন ওখানে একটা পুজো উৎসব আছে। তো আমাদের এই যে প্ল্যানিংটা, কি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে এখানে নিয়ে আসা, ওনাদের থেকে অর্ডারটা নেওয়া, আমাদের স্যাম্পল বানানো আছে, ওই স্যাম্পলগুলো ডিসপ্লে করা এক্সিবিশনের মতন। আর প্রত্যেকটা লোক নিজে নিজে অর্ডার দেবে, কি এই অর্ডার আমার লাগবে, এই প্রোডাক্ট লাগবে, ওই প্রোডাক্টটা আমরা ওনাদের ফ্যাসিলিটি হিসাবে ডিসপ্যাচ করব। যেহেতু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কথা বললেন, আপনাদের টার্গেট কনজিউমার কারা? আমাদের কনজিউমার আছে সেমি রুরাল এরিয়া, সেমি আরবান এরিয়া। বিকজ আপনি আরবান এরিয়াতে আমরা পাবো না কাস্টমার, বিকজ দ্য প্রাইস অফ দি প্রোডাক্ট ইজ লো। তো আমরা রুরাল এরিয়া টার্গেট করছি, সেমি রুরাল এরিয়া টার্গেট করছি, সেমি আরবান এরিয়া টার্গেট করছি। তো আমাদের টার্গেট অডিয়েন্স যেটা আছে, ওইটা একটু লো লেভেলের অডিয়েন্স আছে, যেখানে আমাদের রিটেল প্রাইসগুলো দাম দেখবেন আপনি 200 টাকা, 250 টাকা, 300 টাকা। দেখলাম পুরো কালেকশনগুলো আমরা ঘুরে নিই, তো প্রাইসগুলো দেখবেন, ইট ইজ আ ভেরি রিজনেবল প্রাইস ফর লোয়ার অ্যান্ড মিডল ক্লাস পিপল। সো উই হ্যাভ আ টার্গেট পিপল ইজ দ্যাট অনলি, রুরাল এরিয়া অ্যান্ড সেমি রুরাল এরিয়া। আমরা যদি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে একটা ইন্টারন্যাশনালেরও কিছু থিঙ্কিং আপনাদের চলছে? আমাদের ভাবনা চিন্তা আছে, অ্যান্ড দ্যাট ইজ আ সেপারেট থট প্রসেস। এটা তো এখন আজকে ডেটে আমরা বলতে পারলে হবে না, বিকজ দে হ্যাভ সাম সার্টেনিটি। প্রোডাক্ট যেটা আমরা বাইরে ইম্পোর্ট করবো, ওর কোয়ালিটি একদম ডিফারেন্ট হয়, ঠিক আছে? ওদের জন্য আমাদেরকে আলাদা করে প্রোডাকশন বানাতে হবে, আলাদা করে করতে হবে। বাট ইট ইজ আ ফার্দার, উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড উই উইল ডু দ্যাট ইম্পোর্ট। যদি ফার্দার ভাবা হয়, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করবো নর্মাল, যে কোন কোন কান্ট্রিকে টার্গেট কনজিউমার হিসেবে? উই আর টার্গেটিং ইটালি, সেকেন্ডলি উই আর টার্গেটিং আফ্রিকা। আফ্রিকাতে স্লিপার্স অনেক বেশি সেল হয়। সো ওই দুটো সেগমেন্ট এরকম জায়গা আছে যেখানে আজকের ডেটে হয়, এখান দিয়ে এক্সপোর্ট হয়। তো উই আর টার্গেটিং দ্যাট টু প্লেস কান্ট্রি আজকের ডেটে। অফিসের তরফ থেকে কথা
ভালোই। সিটি ফুটওয়্যারের ব্যাপারে দেখুন, কোম্পানিটা হচ্ছে আমাদের ওয়াকো ফুড কেয়ার। এবার এই কোম্পানিটা আমরা তৈরি করেছি মূলত কোয়ালিটি ফুটওয়্যার এবং অ্যালাইড প্রোডাক্ট সাপ্লাই করতে, যেখানে আমাদের কোয়ালিটি অবভিয়াসলি অন্যান্য বড় কোম্পানির সাথে সিমিলার থাকে, কিন্তু আমরা চেষ্টা করবো প্রাইসটাকে যাতে রিজনেবল সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা যায়। এই জন্য আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটও স্টার্ট করেছি। হরিয়ানাতে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট স্টার্ট হয়েছে, আরও নতুন ইউনিট স্টার্ট হচ্ছে এবং আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং ভালো ডিমান্ড আছে। এবং এই সিটি ফুটওয়্যার যে ব্র্যান্ডটা, এটা শ্রাবন্তী মজুমদার আমাদের ছিলেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ছিলেন বেশ কিছুদিন। এবার এখন আস্তে আস্তে এটাকে মোটামুটি একটা অ্যাকসেপ্টেবিলিটি ফ্যাক্টর এসেও গেছে এবং কাস্টমার্স আর অলসো হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট। তো আমরা আশা করছি যে ভবিষ্যৎ অবভিয়াসলি খুব ভালো হবে। প্রোডাক্টের ব্যাপারে আমাদের মেন লক্ষ্য হচ্ছে সেগমেন্টাল, যে এখানে আমাদের ফুটওয়্যার প্রোডাক্টগুলো হবে, কোয়ালিটি হবে, শুড বি অফ হাই কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, বাট প্রাইস শুড বি within the capacity or within the budget of common people. টার্গেট কনজিউমার মিডল ক্লাস এবং না, দেখুন, টার্গেট কনজিউমার বলতে আপনি সেইভাবে যদি বলেন মিডিল ক্লাসকে আমাদের টার্গেট কনজিউমার, না সেই অর্থে নয়, কিন্তু আমরা প্রাইসিংটা লো রাখার চেষ্টা করছি। দেখুন, আমরা যখন বলছি যে কোয়ালিটিটা আমরা করার চেষ্টা করছি একদম গুড ব্র্যান্ডের মতো, তখন ন্যাচারালি আমাদের টার্গেট কাস্টমার আর অল পিপল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা প্রাইস রেঞ্জটা এমন রাখার চেষ্টা করছি যাতে শুধুমাত্র অ্যাফোর্ডেবিলিটিটা হাই রেঞ্জে পিপলদের কাছে না থাকে, ইভেন কমন পিপল ক্যান অ্যাফোর্ড। মানে দে শুড গেট গুড কোয়ালিটি প্রোডাক্টস অ্যাট আ রিজনেবল প্রাইস অর অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। সিটি ফুডের মেন এটা কমফোর্টের উপর জোর, যেটা আমাদের খুব সুবিধা হয় ডিস্ট্রিবিউট করা, কেননা কমফোর্টের মানুষ দেখে যেহেতু ফুটওয়্যার, যেহেতু পায় চাইছি নিজেদের ব্র্যান্ড তৈরি করতে, তাদের কি অ্যাডভাইস দেবেন? দেখুন, মেন হচ্ছে দুটোর যে মেন হচ্ছে মানে এটা মানে ডিস্ট্রিবিউট মেন চ্যালেঞ্জ। এবার প্রোডাকশনটাকে চলে এলে এই যে আমরা ডিস্ট্রিবিউট করবো, এটাই আমাদের কাছে মেন চ্যালেঞ্জ, যে যারা অর্ডার দিচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের মেন চ্যালেঞ্জ। এটাই মানে পুজোর সময় সবারই পুজোর আগে আমাদের এটা পৌঁছে আর এবং সিটি ফুটওয়্যারের লোকের ট্রাস্ট কেন এরা একদম ফুলফিল হবে সেই কাজটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা মানে ইয়েকে ডিস্ট্রিবিউটারকে তারা অর্ডার একদম। কোথা থেকে আসছেন স্যার? নদিয়া করিম কতটুকু সহজ, কালেকশন কেমন? সুন্দর কালেকশন। আমাদের এই পুজোর বাজারে খুব ভালো হবে, হিট হবে। তো অন্যান্য কোম্পানির চাইতে সুন্দর হয়েছে নিউ নিউ কালেকশন। সব থেকে কোন জিনিসের শুয়ের আইটেমটা বেশি আছে, স্পোর্টস শু? পরশু পরশু খুব ভালো ভালো আইটেম। ঠিক সিটি ফুটওয়্যার আপনি বলতে পারেন সিটি কমফর্ট অ্যান্ড ট্রাস্ট। আমরা ক্লায়েন্টদের কমফোর্টেবল করতে চাই অ্যান্ড ট্রাস্ট থাকতেই হবে কোয়ালিটির উপরে আর সব কিছুর উপরে। যেহেতু আপনি কোয়ালিটির কথা বললেন, আমি দেখলাম অর্থোপ্লেক্স ডিপার্টমেন্ট রয়েছে, একটা পিউ বলে সামথিং ডিপার্টমেন্ট আছে, ঠিক কী মেটেরিয়ালের কথা আপনারা বলবেন? আমরা এখানে ট্রাই করছি বেস্ট ম্যাটেরিয়াল, যেমন রেক্সিন ইউজ হচ্ছে, বেস্ট কোয়ালিটির রেক্সিন, বেস্ট কোয়ালিটির কেমিক্যাল, সব আমরা বেস্ট দিয়েই করছি যাতে ক্লায়েন্টের কোনো রকমের অসুবিধা না হয় সফটনেসের উপরে, এসবই দেখছি। আমরা জানি দুর্গাপুজোয় অনেকটা লম্বা হাট চলছে, আমরা হাট যেহেতু লাইন দিয়ে থাকুক না, তো পায়ে একটা চাপ সৃষ্টির বিষয় রয়েছে। জুতো বানানোর আগে কি সেটাও আপনাদের মাথায় রাখতে হবে? অবশ্যই রাখতে হচ্ছে যাতে পায়ে আমাদের সফটনেস থাকে, সেই কারণে আমরা যে পিওর কেমিক্যাল লাগাচ্ছি তার উপরে আমরা ইহা করে একটা প্রোডাক্ট আসে, সেটারও আমরা একটা করে লেয়ার দিচ্ছি যাতে সফট হতে পারে, এক্সট্রা সফট হতে পারে, যে ক্লায়েন্টের হাঁটতে না অসুবিধা হয়।
এখানে অনেক ইয়াং অন্টারপ্রেনার্সরা রয়েছে যারা আমাদের স্ট্রিমে তাকিয়ে রয়েছে, তাদেরকে কি অ্যাডভাইস দেবেন? তাদেরকে আমি অবশ্যই বলবো আমাদের শু ট্রাই করতে। আমাদের শু নতুন নতুন রেঞ্জ এসেছে, আপনারা দেখুন এবং ট্রাই করুন। শুনে নিলাম জিৎ প্রাইভেট লিমিটেডের এমডি সিইওর সাথে কথা বলে নিলাম, আমরা কিন্তু মার্কেটিংয়ের উপরে বিভিন্ন টিপস পেলাম এবং তার থেকেও বড় কথা যখন আমরা সিটি ফুটওয়্যারের ব্যাপারে কথা বলে নিলাম, আমরা কিন্তু জানতে পারলাম সিটি ফুটওয়্যার কিন্তু মেইনলি ফোকাস করছে হাই কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসের ওপর, অর্থাৎ দারুণ কোয়ালিটি কিন্তু তারই সঙ্গে যথেষ্ট সাধ্যের মধ্যে। অর্থাৎ আমাদের অনেকেই আছে অনেক দামি জুতো কেনার সামর্থ্য থাকে না, সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে ভালো জুতোর ব্যবস্থা, যাতে ভালো কোয়ালিটির জুতো। আমরা জানি সামনে দুর্গাপুজো এবং দুর্গাপুজো মানে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা, দুর্গাপুজো মানে সারা রাত কলকাতায় হাঁটা, দুর্গাপুজো মানে বন্ধুদের সাথে আড্ডা। তার জন্য যাতে কমফর্টটা ম্যাটার করে খুবই বেশি, ভালো জুতো এবং ওই যে আরামে থাকা, সারা রাত যাতে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না আরামে চলতে পারি, সেই আরামের ফ্যাক্টরটা মাথায়। শুভ্রজিতের সঙ্গে শ্রাবণী নিউজ বাংলা, খবর বিশ্বাস।